মানুষ ভজলে সোনার মানুষ হবি, এ কথাটি বাউল সম্রাট লালন শাহের লেখা। তিনি মানুষের ভেতরের মানুষকে বাঁচানোর জন্য জীবনভর যুদ্ধ করে গেছেন। লালনের লেখা কবিতা আর লালন গীতি নিয়ে বিশ্বের সব বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা করছেন। লালনের বিভিন্ন বাণী শেখার চেষ্টাও করছেন। প্রিয় বন্ধুরা, ঐতিহ্য ও সংস্কৃতির শহর কুষ্টিয়াতে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ইতিহাস ঐতিহ্যের অন্যতম নিদর্শন কুষ্টিয়ার দর্শনার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা লালন শাহের মাজারে। আজকে ভিডিওটিতে চেষ্টা করব মাজারের সম্পূর্ণ অংশ ঘুরে ঘুরে দেখানোর এবং ফুটিয়ে তুলব সাদা রঙের মাজারটির অপরূপ দৃশ্য। আর হ্যাঁ, প্রতিনিয়ত কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলোর ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। লালন শাহের মাজার বা লালন আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার। এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া নামক একটি গ্রামে অবস্থিত। লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি। 1890 সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে এসে ভিড় করতে থাকে। বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে। 1963 সালে এখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশের দর্শনার্থীদের ভিড় দেখতে পাওয়া যায়। বাউল সম্রাট লালন শাহ আস্তানা গাড়ে এই মাজারে তার শিষ্যদের নিয়ে এখানেই বসবাস করতেন। লালন ফকির ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি ফকির লালন, লালন সাঁই ও লালন শাহ মাহাত্তা লালন নামে পরিচিত ছিলেন। তিনি একাধারে আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন। তিনি অসংখ্য বাউল গান রচনা করেছেন, সুর করেছেন এবং গেয়েছেনও। লালনকে ফকিরি গানের অগ্রদূতের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গানের মাধ্যমেই 19 শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে। জানা যায় বাউল সম্রাট ফকির লালন শাহ 1772 সালে 17 অক্টোবর জন্মগ্রহণ করেন। লালনের জন্মস্থানটি নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। কোনো লালন গবেষকদের মতে লালন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শাপলা ইউনিয়নের ভাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আবার কোনো গবেষক এটিও মনে করেন লালন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে এটি সর্বজনীন স্বীকৃত যে লালন কুষ্টিয়ার কুমারখালীর এই নিগৃহীত পল্লী সেউরিয়াতে শিষ্যদের সঙ্গে নিয়ে বসবাস করতেন। লালন ফকির সম্পর্কে সর্বাধিক প্রচলিত যে গল্পটি পাওয়া যায় সেটি হলো সে কিশোর বয়সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল। তখন এই কুষ্ঠরোগের কোনো চিকিৎসা ছিল না, তাই তাকে একটি কলার গাছের ভেলায় করে মুমূর্ষু অবস্থায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর সেই ভেলাটি কালী নদীতে ভাসতে ভাসতে এই সেউরিয়ার এইখানেতে পৌঁছেছিল। মুমূর্ষু লালনকে উদ্ধার করেন মলম শাহ। তিনি ও তার স্ত্রী মতিজান তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলে। কালী নদীর তীরে আপনারা এখন যেই সমাধি দেখছেন
এখানেই ফকির লালন শাহের পরিবার ও শিষ্যদের নিয়ে বাস করত। এখানে তার ছোট্ট কুটির ছিল। আমৃত্যু পর্যন্ত তিনি সঙ্গীত সাধনা করেছেন। এখানেই তিনি হাজার হাজার গানও রচনা করেছেন। কালের গণ্ডি পেরিয়ে লালনের গান ক্লাসিক বা ধ্রুপদী সঙ্গীতের মর্যাদাও পেয়েছেন। লালন ফকিরের নিয়ে সবচেয়ে সমালোচনা ও বিতর্ক রয়েছে যেটি, সেটা হলো সে কোন ধর্মের অনুসারী। লালনের মাজারে আসলে দেখতে পাবেন মাজারের চারপাশে অসংখ্য লালনের শিষ্যদের সমাধি। সরকার লালন ফকিরের স্মৃতি সংরক্ষণের জন্য এখানে একটি লালন একাডেমিক ভবন প্রতিষ্ঠা করেছেন, যেটির কাজ হচ্ছে লালনের গানগুলো সংরক্ষিত করা এবং লালনের গানের মাধ্যমে যে মানবতাবাদ উঠে এসেছে সেটি সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া। লালন মাজার প্রাঙ্গণে আগত ভক্তদের জন্য একটি উন্মুক্ত আশ্রয় তৈরি করা হয়েছে, যেখানে ভক্তরা এসে আশ্রয় গ্রহণ করতে পারে। এর সামনে তৈরি করা হয়েছে লালনের একটি মুরাল চিত্র। কুষ্টিয়া শেওড়িয়ার কালী নদীর তীরে উন্মুক্ত স্থানে একটি লালন মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বছরে 2 বার লালন স্মরণ উৎসব ও লালন তিরোধান উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আজও সারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে বাউলেরা শেওড়িয়ায় মিলিত হয়ে লালনের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে। বাউল সম্রাট লালন শাহ সম্পর্কে এতক্ষণ তো অনেক কিছুই দেখলেন, শুনলেন। চলুন এবার আমরা লালন মাজারের সামনে যে সকল স্টলগুলো আছে, এখানে কত রকম জিনিস পাওয়া যায় সেগুলো একবার খুব ভালোভাবে দেখে নিই। বন্ধুরা, আপনারা যারা এখনও লালন শাহ মাজারে ঘুরতে আসেননি, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন দেখে নিই এখানে কত রকম প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এবং কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেগুলো শোপিস হিসেবে সাজিয়ে রাখা যায় এবং প্রিয়জনের জন্য গিফট করা যায়। আর এ সকল জিনিস খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায় এখানে। এমন কোনো জিনিস নাই যেগুলো আসলে পাওয়া যায় না। বিশেষ করে কাঠের জিনিস এখানে ব্যাপক পরিমাণে পাওয়া যায়, সাথে আছে মাটির জিনিস। দেখুন দোকানগুলো কত সুন্দর করে সাজানো গোছানো, একদম মনটা ভরে যায়, পরিপাটি করে রাখা। সাথে লাইটিং তো আছেই। ডুগি তবলা থেকে শুরু করে আপনার ঘরের কাজের সমস্ত জিনিসই এখানে পাবেন। খুন্তি, নাকুর, মাটির প্লেট, মাটির ভাঁড় আর কাঠ দিয়ে কারুকাজ করা বিভিন্ন শোপিস। দেখুন এখানে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং লালন শাহের মূর্তি চিত্র অঙ্কন করে রেখেছে কাঠের উপরে। কত সুন্দর লাগছে দেখুন। বাউল সম্রাট লালন শাহর মূর্তিও তৈরি করে রেখেছে এখানে কাঠ দিয়ে। আর এই যে ডুগি তবলা তো আছেই, একতারা আর কত রকম শোপিস, আর বেশিরভাগই দেখুন কাঠ দিয়ে তৈরি করা। কত সুন্দর করে দোকানে সাজিয়ে গুছিয়ে রেখেছে। যা দেখবেন তাই মনে হবে নিয়ে যাই, এত সুন্দর এই জিনিসগুলো। এখানে দেখুন চটের ব্যাগও আছে, অনেক রকম ব্যাগ, ডুগি, তবলা। দূর দূরান্তে দর্শনার্থীরা এখানে এসে কিছু না কিনলেও একটি একতারা হাতে করে নিয়ে যায়। এটাই নাকি তাদের স্মরণীয় করে রাখার একটি জিনিস। বছরে 2 বার মেলা উদযাপন হয়। এই মেলার একটি নাম হলো লালন স্মরণ উৎসব ও অপরটি হলো লালন তিরোধান উৎসবের আয়োজন হয়। তখন এত মানুষ এখানে আসে, এত দর্শনার্থীদের ভিড় হয়, দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে। আর সে সময় কুষ্টিয়া শহরের মধ্যে চলাফেরাই দায় হয়ে যায়। এত দর্শনার্থীদের ভিড় থাকে কুষ্টিয়া শহরের মধ্যে, মানে রাস্তাঘাটে চলার কোনো উপায়ই থাকে না। যেখানেই যাও শুধু লালনের দর্শনার্থীরা হাতে একতারা নিয়ে টুংটাং করতে করতে যায় আর আসে। দেখে ভালোই লাগে। এই মেলা উদযাপন হয় যে তারিখে, তার থেকে 2-3 তারিখ আগেই মানুষ এসে ভিড় জমায় কুষ্টিয়া শহরে লালনের মাজারে। তা না হলে তারা নাকি জায়গায় পায় না। সেই জন্য আর এতটাই দর্শনার্থীদের চাহিদা এই মেলা উপভোগ করার, যে তারা ঘর সংসার সমস্ত কিছু ফেলে এবং দেশ বিদেশ থেকে চলে আসে 2-4 দিন আগেই এই অনুষ্ঠান দেখবে বলে। মেলার আয়োজন থাকে সর্বোচ্চ 3 দিন। এই মেলায় যে সকল দর্শনার্থীরা আসে
আর বাদবাকি মানুষ তাদেরকে দেখে ধরেই নেয় তারা এখানে এসেছে গাঁজা খেতে। শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু 99% সত্য কথা। কারণ লালন শাহ মাজারকে গাঁজার আকড়া হিসেবে ধরেই নেওয়া হয়েছে। তিতো হলেও কথাগুলো কিন্তু সত্য। দেখুন, কেউ যদি আপনাকে বাইরে থেকে এসে জিজ্ঞাসা করে যে আপনি কোন জেলা হতে এসেছেন, যদি বলা যায় কুষ্টিয়া হতে এসেছি, তারা ধরেই নেয় গাঁজার রাজ্য থেকে এসেছে। আর এই মাজারে গাঁজা খাওয়াটা ওপেনলি হয়। লালনের লেখা কবিতা আর লালন গীতি নিয়ে বিশ্বের সব বড় বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেখানে গবেষণা করছেন, লালনের বিভিন্ন বাণী শেখার চেষ্টা করছেন, সেখানে লালনের জন্মভূমি কুষ্টিয়ার মানুষের মধ্যে ভালো কিছু করার বিন্দু মাত্র ইচ্ছা নেই, বরং তারা ডুবে আছেন গাঁজার ধোঁয়ায়। বছরের 365 দিনই সেখানে বসে গাঁজার আসর, রমরমা সেখানে গাঁজার ব্যবসাও চলে। ফকির লালন যখন মারা যান, তখন থেকেই লালনের মাঝারে তার ভক্তরা গাঁজা সেবনের প্রচলন করেন। বাউল সম্রাট অবশ্য গাঁজা কিংবা মাদকদ্রব্য সেবন করতেন তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং তিনি গাঁজা সেবনের বিরুদ্ধে ছিলেন। তার গানের একটি কলিতে উল্লেখ রয়েছে, তিনি লিখেছিলেন, গাঁজায় দম জড়িয়ে মনাবম কালী আর বলিস না রে, যা লালন একাডেমি কর্তৃপক্ষ খোদাই করে লালন মাজারে প্রবেশ পথে স্থাপন করেছিলেন। অথচ বর্তমানে লালন শাহের এমন কোনো শিষ্য বা ভক্ত খুঁজে পাওয়া যাবে না যারা কিনা গাঁজা কিংবা মাদকে আসক্ত নন। সেখানে গেলেই দেখা মেলে লালন একাডেমির নিচতলায় গাঁজা টানার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এমনকি যারা গাঁজা সেবন করেন তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। একটু সামনে গেলে দেখা যায় কালী নদীর ধারে বড় মাঠটিতেও বসে গাঁজার আসর। লালনের মাজার বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে গাঁজা সেবনে ওপেন ভূমিকা রাখে। এখানে উঠতি বয়সে অনেক ছেলেমেয়েরা আসে বেড়াতে, আর ঘুরতে এসে তারাও শখের বশে গাঁজা টানে। আর এভাবেই শখ থেকে শুরু হয়ে যায় প্রতিনিয়ত নেশা। আস্তে আস্তে তারা মাদকে আসক্ত হয়ে যায়। একবার ভেবে দেখুন তো, এটা আপনার আমার পরিবার বা সমাজের জন্য কাম্য কিনা? তাই আসুন আপনার আমার পরিবার ও সমাজ রক্ষাতে এ সকল অপকর্ম বা কুকর্মর বিরুদ্ধে রুখে দাঁড়াই, বাধা দিই। তা না হলে একদিন হয়তো আপনার পরিবারটাও ধ্বংস হয়ে যাবে, আমাদেরটাও হতে পারে। সো বি অ্যালার্ট। আর তাছাড়াও ঐতিহ্য ও সংস্কৃতির শহর বলা হয় কুষ্টিয়াকে, তাই এর ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করার দায়ভার কিন্তু সবার। কুষ্টিয়ার ঐতিহ্য, সৌন্দর্য, সংস্কৃতি নিয়ে ভালো মন্দ সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করেছি। তো প্রিয় দর্শক, আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দিবেন, আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির মানুষদের দেখার সুযোগ করে দিবেন। আর এই সকল কাজ যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছে, তাই লালন শাহর মাঝারে বাউল সম্রাট লালন শাহর গান শুনতে শুনতে আজকের ভিডিওটি শেষ করছি।